চলো আজকে আমি তোমাদের সঙ্গে একটা মজার রেসিপি শেয়ার করব। ছোট থেকে বড় সবাই কিন্তু পাগল হয়ে যাবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, অবশ্যই কিন্তু ভালো লাগবে। সো হাই এভরিওয়ান, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? এখন বাজে সন্ধ্যে 7টা, আর অনেক দিন পর, প্রায় 2-3 মাস পর তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করব। এখন তো সময় হয়েই ওঠে না, যেহেতু এখন খুব ব্যস্ততার মধ্যে থাকি, তার জন্য লং ভিডিও আর শেয়ার করা হয় না। যেহেতু একা হাতে আমি সব কিছুই করি, এডিট থেকে সব, তার জন্য হয়ে ওঠে না। তো চলো, আর চশমাটা পরে জানি ভালো লাগছে না, তো একটু ম্যানেজ করে নিও। বাঁ চোখটা খুব সমস্যা দেখা দিচ্ছে, তার জন্যই আমি চশমাটা পরেছি। তো চলো আর বেশি কথা বলবো না। তো এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি, তো হাফ একটা নারকেল নিয়ে নিয়েছি। 500 আমি ওই গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। আর আমি চিড়ে নিয়েছি, চিড়েটা না আমি একটা ছোটো বাটির 1 বাটি নিয়ে নিয়েছি। 4টে টমেটো নিয়ে নিয়েছি, একটু রসুন নিয়ে নিয়েছি, আর 5টা কাঁচা লঙ্কা, ওটা সস বানাবো বলে নিয়ে নিয়েছি। তো এখানে আমি চিড়ে, নারকেল আর গোবিন্দভোগ চালটা সব একসাথে আমি পেস্ট করে নেব। আর এটা কিন্তু একবার খেলে না বারবার মনে হয় একটু খেতে ইচ্ছা হয়, যেহেতু এটা মুখরোচক আর এটা না বেশ সুন্দর খেতে, জানো তো। তো এটা দেখো সব মানে 3টে উপকরণ সব আমি সুন্দরভাবে মিক্সচারে আমি পেস্ট করে নিয়েছি। আর নারকেলটা যত কচি হবে, নারকেলটা কচি যেহেতু আমাদের গাছ ঝোড়া হয়েছে না, তো আগে 2বার করেছিলাম, এটা একটু পাকা পুরুষ্ট নারকেল দিয়ে করেছিলাম। কিন্তু এটা না নারকেলটা যত বেশি দেবে গালে পড়বে তত খেতে সুন্দর লাগবে। তো এখানে দেখো সব মানে 3টে উপকরণ আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি একটু নুন দিয়ে দিয়েছি, আর চিনিটা আমি অল্পই দিয়েছি, কেননা মায়ের সুগার, তো তার জন্য চিনিটা আমি কম দিয়ে দিয়েছি। তোমরা চিনি মানে তোমরা যেমন খাবে তেমনই দেবে, এটা কিন্তু শুধু খেতেও ভালো লাগে, তো তার জন্য আমি 2 চামচ চিনি দিয়েছি। আর এই গোলাটা যত মানে পাতলা করবে তত বেশি খেতে ভালো লাগবে। দেখবে পিঠে, প্রত্যেক পিঠে মাত্র একটু পাতলা করলেই ভালো লাগবে। তো এখানে দেখো আমি ভালো করে ফেটে নিয়েছি, নিয়ে আমি 10 মিনিট কিন্তু একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো, কেননা আমি চিনি দিয়েছি, চিনিটা গলার জন্য আমি চাপা দিয়ে রাখবো। তো চলো এটা আমার 10 মিনিট চাপা দিয়ে রাখি। তার আগে আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেটা আমি সস বানিয়ে নিই। আর এই পিঠের সাথে এই সসটা কিন্তু বেশি ভালো লাগে। আর সসটা কী বলো তো গাইস, আমি আগে যখন বানিয়েছিলাম আমি না সসটা শুধুই খেয়েছিলাম, বেশি যেন টেস্ট লাগছিলো। আর রসুনটা তোমরা একটু বেশিই দেবে, রসুনটা তোমরা যত বেশি দেবে ততই বেশি সুন্দর খেতে লাগবে। আর লঙ্কাটাও না একটু বেশি দেবে, কেননা ঝাল ঝাল খেতে একটু বেশি ভালো লাগে। আর আমি কী বলো তো, ঝালটা না একটু কমই খাই। তো এতে আমি একটু নুন দিয়ে দিব, কেননা নুনটা দিলে না টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখানে তার জন্য আমি একটু নুন দিয়ে দিয়েছি। নুনটা আমি যখন পেস্ট করবো তখনও আমি একটু দিয়ে দেবো। তো এখানে দেখো আমার একটু পোড়া পোড়া টাইপের হয়ে গেছে, নরম হয়ে গেছে। এখন আমি ছোলা মানে অল্প ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলার ডালটা আমি দিয়ে দেবো। ছোলার ডালটা অবশ্যই দেবে, কেননা টেস্ট, ছোলার ডালটা যদি তুমি ওরা না দাও তাহলে টেস্ট হবে না, তো তার জন্যই ছোলার ডালটা অল্পই দেবে। তো এখানে দেখো আমার টমেটোটা নরম হয়ে গেছে, তো আমি ওটা ঠান্ডা করার জন্যই রেখে দেবো। তো ওটা ঠান্ডা হোক, তার আগে চলো আমি এই যে গোলার পিঠেটা বানিয়ে নিই। তো তার জন্য আমি তেলটা, আর এই তেল না একদম অল্প তেল লাগে, বেশি তেলও লাগে না। আর আমি একা হাতে করছি, তার জন্য আমি দেখতে পাচ্ছি তাওয়াটা আমি একা হাতেই মানে ধরছি। অরিন্দমও বাড়িতে নেই, অরিন্দম বাড়ি থাকলে আমাকে একটু হেল্প করে দিত। প্রথম পিঠেটা করার সময় একটু সমস্যা হয়, কেননা তাওয়াটা তো প্রথম পিঠেটার সময় তেমন গরম হয় না, আর দেখবে অটোমেটিক না চারিকোণা ছেড়ে যাবে। তো দেখো আমার পিঠেটা হয়ে গেছে, কত সুন্দর উঠেছে। দেখো প্রথম পিঠেটা একটু, প্রত্যেক পিঠে একটু সমস্যা হয়, আর দ্বিতীয় পিঠে দেখো কত সুন্দর হয়েছে গাইস, আর পাতলা এত সুন্দর, আর পুরো সাদা হয়েছে, বেশ সুন্দর খেতে আর এত সুন্দর। আর এই পিঠেটা কিন্তু যত ঠান্ডা হবে তত যেন একদম হাতের মুঠো নরম হয়ে আসবে। তোমরা যদি ভাবতে পারো যে ঠান্ডা হয়ে গেলে শক্ত হবে, না গাইস, আমি প্রথম যখন একবার বানাই তখন আমি ভেবেছিলাম যেহেতু চালের গুঁড়ো আছে, নারকেল আছে, চিনি আছে, আমি ভেবেছিলাম শক্ত হবে, কিন্তু না গাইস, যত ঠান্ডা হবে আরও যেন পিঠেটার টেস্ট হয় আর খেতে আরও সুন্দর হয়। আর এখানে দেখো আমার সব পিঠে বানানো হয়ে গেছে, আর 2টো পিঠে বানালে আমার হয়ে যাবে। তো আমার এবার আমার ওই টমেটোটা ওটাও
ঠান্ডা হয়ে গেছে। তো চলো এবারে সসটা আমরা বানিয়ে নিই। আর এই দেখো সসটা দেখতে পুরো ঠান্ডা হয়ে গেছে। আর এই সসটা তোমরা মানে ফ্রিজে রাখতে পারো, রাখলে তোমরা অল্প অল্প বার করে খেতে পারো, এটা নষ্ট হবে না। তো এটাই একটু জল দিয়ে দেবে, কেননা একটু পাতলা হবে। আর জল না দিলে না একটু বসা টাইপের হবে, অতটা ভালো লাগবে না। একটু সস মাত্র একটু পাতলা হলেই ভালো লাগে। তো এখানে আমার সম্পূর্ণ পিঠে হয়ে গেছে। আমি একটু বেশিই করেছি, কেননা আমি ভাবলাম একটু বেশি করেই সকালবেলা টিফিন হয়ে যাবে। তবে তাওয়াতে একটু তেল বেশি দিয়ে দিয়েছি, আর একটু আমি এটা আদা দিয়ে দিয়েছি। আদা একদম কুচে কুচে নেবে, নিয়ে ওই যে সসটা বানিয়েছে সেই সসের মধ্যে দিয়ে, আর পেঁয়াজ কুচে কুচে, যত পেঁয়াজটা একটু বেশি দেবে ততই কিন্তু ভালো লাগবে। তো এখানে আমার সস আর পিঠে বানানো হয়ে গেছে। তো চলো আমি একটু টেস্ট করা যাক যে কেমন হয়েছে। দুবার করেছিলাম, মারাত্মক হয়েছে। তো গাইস দারুণ হয়েছে। তো কেমন লাগলো অবশ্যই বলো। আর প্লিজ তোমরা একবার বানিয়ে তারপরে কমেন্ট করতে এসে যে দিদিভাই খুব সুন্দর হয়েছে। আমাদের প্রত্যেক, আর আমার মাম্মামের তো আরও বেশি ভালো লাগে। তো চলো